সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। রব্বুল আলামিন আমাদেরকে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের মধ্যে নির্যাতিত ওই সমস্ত জনপদের ব্যাপারে বলছেন যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত মুসলিমদের মনের ভাষা কোরআনের মধ্যে আল্লাহর ভাষায় আল্লাহ ফুটিয়ে তুলছেন। আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের কি হলো যে তোমরা কেন আল্লাহর পথে জিহাদ করছো না, আল্লাহর পথে যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, ওই সমস্ত নারী পুরুষ এবং শিশুদের জন্য যারা দুর্বল অবস্থায় আছে, জালিম সম্প্রদায়ের মধ্যে যারা দুর্বলভাবে পড়ে আছে, তাদের জন্য কেন তোমরা আমার পথে জিহাদ করছো না, তাদের পক্ষে তোমরা কেন কথা বলছো না, তাদের পক্ষে তোমরা কেন দাঁড়াচ্ছ না, তাদের পক্ষে তোমরা কেন আওয়াজ তুলছো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন। এরপরে আল্লাহ ওই নির্যাতিত জনপদের মানুষ যারা, তারা কি বলছেন, তারা কিভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন সেটা আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ বলছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। ওই নির্যাতিত জনপদের মানুষগুলো আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে যান, মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এই জালেম সম্প্রদায়ের মধ্য থেকে যেখানে আমরা নির্যাতিত হচ্ছি প্রতিনিয়ত ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে, নবীকে শেষ নবী হিসেবে মেনে নেওয়ার কারণে আমরা যারা নির্যাতিত হচ্ছি এই জালেম সম্প্রদায়ের মধ্য থেকে, আল্লাহ আপনি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান, কারণ এরা হচ্ছে জুলুমকারী, আমাদের উপর নির্যাতন করছে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠান, যিনি আমাদের পক্ষে কথা বলবেন, আমাদের পক্ষে কাজ করবেন, আমাদেরকে নির্যাতনের হাত থেকে রক্ষা করবেন, এমন একজন অভিভাবক আল্লাহ আপনি আমাদের জন্য পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করেন। এই জালেম সম্প্রদায়ের জুলুম থেকে আমাদেরকে তারা যেন সেভ করতে পারে, আমাদেরকে যেন নিরাপত্তা দিতে পারে, এজন্য একজন অভিভাবক আমাদেরকে দেন, একজন সাহায্যকারী আমাদেরকে দেন। আর না হয় আল্লাহ এই জুলুম অধ্যুষিত এলাকা থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান। এভাবে করে নির্যাতিত মুসলিমরা, নির্যাতিত মানুষরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, দোয়া করছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলিমরা, হে মুমিনরা, তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানের দাবি করছো, তোমাদের কি হলো? এই নির্যাতিত মানুষের পক্ষে তোমরা কেন কথা বলছো না? কেন তাদের পাশে দাঁড়াচ্ছ না? কেন তাদের পক্ষে আওয়াজ তুলছো না? তোমাদের কি হয়েছে? তোমাদের ঈমানের মধ্যে কি গুণ ধরেছে? নাকি তোমরা নামে মুসলমান, নাকি তোমরা শুধুমাত্র বংশগতভাবে মুসলিম, জন্মগতভাবে মুসলিম, তোমাদের মধ্যে সত্যিকার ঈমান আসেনি? কেন তোমরা এই নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলছো না? আজ দেখুন বিশ্বব্যাপী এরকমের একটি কান্নার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, মুসলিমদের কান্নার আওয়াজ। চীনের উইগুর প্রদেশে মুসলিমদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, সেখানে তারা নির্যাতিত। আমরা ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে আমাদের মুসলিম ভাইদের আত্মনাদ আমরা শুনতে পাচ্ছি, তারা নির্যাতিত।
মিয়ানমার থেকে আমাদের মুসলিম ভাইদের আত্মনাদ আমরা শুনতে পাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী বন্ধু নামের শত্রু দেশ ভারত থেকে আমাদের মুসলিম ভাইদের কান্নার আত্মনাদ আমরা শুনতে পাচ্ছি। তারা বলছে, কেন তোমরা আমাদেরকে সাহায্য করছো না? কাশ্মীরের মুসলিম ভাইরা তারা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে এভাবেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতিত মানুষদের পক্ষ হয়ে বলছেন, কেন তোমরা তাদের পক্ষে কথা বলছো না? তারা তো আমার কাছে দোয়া করছে যে তোমরা ওয়াই আল্লাহ আমাদেরকে এই জুলুম অধ্যুষিত এলাকার থেকে বের করো, না হয় একজন অভিভাবক পাঠাও যে আমাদের পক্ষে কাজ করবে, আর না হয় একজন সাহায্যকারী পাঠাও যিনি আমাদের পক্ষে সাহায্য করবে, আমাদেরকে সাহায্য করবে। একটা ব্যবস্থা আল্লাহ তুমি আমাদের জন্য করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের মধ্যে তাদের পক্ষ হয়ে আমাদেরকে বলে 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 আমাদের বিবেকটা জাগ্রত করছেন যে হে মানুষ, তোমাদের কি হলো? কেন তোমরা এই নির্যাতিত মানুষের পক্ষে কথা বলছো না? দুঃখের বিষয় কি জানেন? আমরা এই মুসলিম যারা, আমরা শত্রুও চিনি না, বন্ধুও চিনি না। বন্ধুকে শত্রুরূপে গ্রহণ করছি, আর বন্ধুকে শত্রু ভাবছি, আর শত্রুকে বন্ধু ভাবছি। যার পরিণতি হচ্ছে যার পরিণতি হচ্ছে আমাদের টাকা নিয়ে, আমাদের সমর্থন নিয়ে, আমাদের কাছে ওদের প্রোডাক্ট বিক্রি করা, লভ্যাংশ দিয়ে অস্ত্র কিনে আমার মুসলিম ভাইয়ের দিকেই গুলি ছুটছে। কারণ আমরা বন্ধু চিনি না, শত্রুও চিনি না। দেখেন আল্লাহ আমাদেরকে বন্ধুকে শত্রুকে চিনাচ্ছেন। আল্লাহ বলছেন সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে, আল্লাহ আমাদের শত্রুকে, মুসলিমদের সবচাইতে বড় শত্রুকে আল্লাহ চিনাচ্ছেন। লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাতাজিদান্না আশাদ্দান-নাস, হে নবী তুমি অবশ্যই মুমিনদের জন্য মানুষদের মধ্যে কঠোরতায়, শত্রুতায় সবচাইতে কঠোর হিসাবে দুই শ্রেণীর মানুষকে তোমরা পাবে। দুইটা জাতিকে তুমি সবচাইতে বেশি কঠোর পাবে, সবচাইতে মুসলিমদের জন্য বড় শত্রু হিসাবে পাবে। এক হচ্ছে আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, এক শ্রেণী হচ্ছে ইয়াহুদি, যারা মুসলিমদের সবচাইতে বড় শত্রু। আপনি আজ বিশ্বব্যাপী তাকিয়ে দেখেন, যেখানে মুসলিমদের রক্ত ঝরছে সেখানে আজ এর পিছনে কল কাটি নাড়ছে ইয়াহুদিরা। সবচাইতে বড় হত্যাযজ্ঞ মুসলিমদের, যত মুসলিমদের হত্যাযজ্ঞ যাবত হয়েছে সব কিছুর পিছনে সবচাইতে বড় হাত হচ্ছে ইয়াহুদিদের। আজ এই বিশ্বকে রোলিং করছে ইয়াহুদি এবং খ্রিস্টানেরা, যার কারণে মুসলিমদের রক্ত ঝরে, মুসলিমদের জীবন যায়, অথচ তাদের জাতিসংঘের পক্ষে কোনো কথা বলে না। তলে তলে অস্ত্র বিক্রি করে আর উপরে বলে এটা করা ঠিক হচ্ছে না। অথচ এই যে নির্যাতন মুসলিমদের উপরে হচ্ছে, এই নির্যাতন যদি কোনো ইয়াহুদি খ্রিস্টান এদের উপরে হতো, এতক্ষণে তোলপাড় করে ছেড়ে দিত। কিচ্ছু হয় না, তাতে তারা সৈন্য মোতায়েন করে, সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠায়, কত তাল করে বেড়ায়। আর দিনের পর দিন গাজার, ফিলিস্তিনের গাজা উপত্যকায় সন্ত্রাসী ইহুদিরা এবং এর মুখপাত্র নেতানিয়াহু যেভাবে মুসলিমদের হত্যা করছে, নির্যাতন করছে, এ ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। আজ বিশ্ব বিবেক নীরব, কারণ মুসলিম নিধন করতে হবে, এটাই হচ্ছে ওদের পরিকল্পনা। যারা আজ বিশ্ব পরিচালনা করে তাদের পরিকল্পনাই হচ্ছে মুসলিমদেরকে ধ্বংস করে দিতে হবে, কারণ তারা বুঝে ফেলেছে আগামীর দিনটা হচ্ছে মুসলিমদের। এজন্য এই মুসলিমদেরকে যদি ধ্বংস করা না যায় তাহলে সামনে ওদের জন্য কঠিন পরিস্থিতি আসছে। তাই তারা সর্বাত্মকভাবে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করছে। আর এক্ষেত্রে যত অমুসলিম আছে, যত অমুসলিম রাষ্ট্রপ্রধান আছে, সবাই ব্যাপারে ঐক্যবদ্ধ। যদি ভাবেন যে অমুক আমাদের পক্ষে কথা বলছে একটা দুইটা কথা, ও সামনে কথা বলতে পারে রাজনৈতিক কারণে, কিন্তু ভিতরে ভিতরে নন মুসলিম যে কয়টা আছে সবগুলোই হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে চোখে আঙুল দিয়ে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দেখিয়ে দিচ্ছেন তোমাদের শত্রুকে আর তোমাদের বন্ধুকে চিনে নাও। তোমাদের জন্য সবচাইতে বড় শত্রু মুমিনদের জন্য এক নম্বরের শত্রু হচ্ছে ইহুদিরা। আজ আমরা ইহুদিদেরকে
বন্ধুরূপে গ্রহণ করছি, তাদের দেখানো রীতি নীতি, তাদের পদ্ধতি আমরা ফলো করছি। যার কারণে আল্লামা ইকবাল বলেছেন, চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, তাই তো তোমায় দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। চাল চলনে হিন্দু, তোমার বিবাহ শাদী এগুলো দেখলে মনে হয় তুমি একজন হিন্দু। আজ আমাদের বিবাহ শাদীর মধ্যে যে গায়ে হলুদের প্রথা ঢুকেছে, যে এঙ্গেজমেন্ট রিং পরানো হচ্ছে, এগুলো সবই হিন্দুদের প্রথা, এগুলো মুসলিমদের কোনো কালচার নয়, এগুলো হিন্দুদের মধ্যে থেকে ঢুকেছে। আর আমাদের বেশভূষা, আমাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় আমরা যেন খ্রিস্টানের বাচ্চা। আমাদের পোশাক ইসলামিক ড্রেসকে ছেড়ে দিয়ে খ্রিস্টানদের লঞ্চ করা পোশাকগুলো আমাদের কাছে বেশি পছন্দ হচ্ছে। আর আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায় যে, হে মুসলমান, তোমরা যেভাবে ওয়াদার খেলাফ করো, তোমরা যেভাবে প্রতারণা করো, ধোঁকাবাজি করো, এগুলো তো ইহুদিদের কাজ ছিল, একটা সময় বেশি করে করতো। তাই ইহুদিরা পর্যন্ত লজ্জা পায় যে তোমাদের মতন এত ভেজাল আমরাও দেই না, তোমাদের মতন এত প্রতারণা, এত দুর্নীতি আমরাও করি না। তাই তো আল্লামা ইকবাল যথার্থই বলেছেন, বেশভূষাতে চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, তাই তো তোমায় দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। আমরা তো আমাদের স্বকীয়তা হারিয়ে আমাদের মূল প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা। আমরা যে মুসলিমদের বাচ্চা, আমরা যে মুসলিম, আমাদের যে একটা গৌরব উজ্জ্বল ইতিহাস আছে। এই পৃথিবীকে যে আমরা, অর্ধশত পৃথিবীকে যে আমরা দীর্ঘদিন ধরে শাসন করেছি, এই পৃথিবীর যে ক্ষমতায় আমরা, ক্ষমতার শীর্ষে যে আমরা ছিলাম, এটা আমরা ভুলে গিয়েছি। আজ আমরা ইহুদি খ্রিস্টানদের লাইফস্টাইল ফলো করছি, তাদের দেখানো পথে আমরা হাঁটছি, তারাই আজকে আমাদের আইকন, তারাই আজকে আমাদের মডেল। এগুলোর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তা না হলে অধঃপতনের অতল গহ্বরে আমরা নিক্ষিপ্ত হব। অচিরেই আমরা অধঃপতনের অতল গহ্বরে নিক্ষিপ্ত হব নিন্দিতভাবে, ইনশাআল্লাহ, যদি আমরা এখান থেকে ফিরে আসতে না পারি। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে শত্রু চেনাচ্ছেন যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি। আর কারা? আর হচ্ছে আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আর তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুশরিকরা। মুশরিক যারা, তারা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় শত্রু। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে, সূরা মায়েদা 82 নম্বর আয়াতের মধ্যে মুসলিমদের জন্য সবচেয়ে বড় দুইটা শত্রুদের ব্যাপারে উল্লেখ করেছেন। এক হচ্ছে ইহুদি, আর এক হচ্ছে মুশরিক। মুশরিক কারা? আমাদের পার্শ্ববর্তী দেশ, গো পূজারী যারা, গোমূত্র পান করে যারা, গোমল পান করে যারা, এরাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। বিশ্বাস করেন, ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না, শুধু আমাদের কাছ থেকে নিয়েছে, কোনোদিন আমাদেরকে দেয়নি। আমাদেরকে শোষণ করেছে, আমাদেরটা চুষে চুষে নিয়েছে, আমাদের ন্যায্য অধিকার তারা কোনোদিন দেয়নি। যখন আমাদের পানির প্রয়োজন নাই, তখন তিস্তা ব্যারেজ খুলে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবাইয়া মারে। আর যখন আমাদের পানির প্রয়োজন, তখন তিস্তা ব্যারেজ বন্ধ করে দিয়ে আমাদের পানিতে শুকায় মারে। শুকনা মৌসুমে আমাদের ফসল যাতে না ফলতে পারে, এভাবে করে বিভিন্নভাবে আমাদেরকে তারা ধ্বংস করার পায়ে তারা করে। এজন্য প্রিয় উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে, ভারত উপমহাদেশে একটি যুদ্ধ সংগঠিত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বে, শেষ জমানায় একটি যুদ্ধ সংগঠিত হবে, যে ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই প্রায় 1500 বছর পূর্বে এ ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এবং তিনি হাদিসের মধ্যে এই যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ বলে উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, এই গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে এজন্য দুনিয়ার বুকে পাঠান নাই যে মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটু রোজা রাখবে, রমজান মাসে খাবে দাবে, ঘুমাবে, মলত্যাগ করবে, আর জীবন শেষ হয়ে যাবে, একটা সময় মরবে, তারপর আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই জন্য আল্লাহ দুনিয়া পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে জাগ্রত করে তুলছেন তার রাসূলের মাধ্যমে। কি কথা বলে? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীকে আদেশ করছেন যে, হে নবী, তুমি এই কাজগুলো করো তোমার উম্মতদেরকে নিয়ে। কি করবা? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি মুমিনদেরকে জিহাদের ব্যাপারে, যুদ্ধের ব্যাপারে উদ্বুদ্ধ করো, তাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে তোলো। ঈমান আনার কারণে সে যে সিংহ শার্দুলে পরিণত হয়েছে, সে যে নির্ভীক একজন মানুষে পরিণত হয়েছে, এই তার নির্ভীকতাকে তুমি আরো জাগিয়ে তোলো। তাদেরকে জিহাদের ব্যাপারে, তাদেরকে যুদ্ধের ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করো, তাদেরকে উৎসাহ দাও যে এই জমিনে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। ধাপে ধাপে, শুরুতেই অস্ত্র নিয়ে লাফ দিয়ে পড়া যাবে না, ধাপে ধাপে আমাদেরকে আগাতে হবে। প্রথমে জিহাদ শুরু করতে হবে নিজের বিরুদ্ধে, নিজের নফসকে প্রস্তুত করতে হবে, অন্যায় কাজের বিরুদ্ধে নিজে ভালো হতে হবে, পরিবার পরিজনকে সৎ পথে নিয়ে আসতে হবে, সমাজের মধ্যে ভালো কাজের প্রচার প্রসার করতে হবে। এভাবে করে করে সংঘবদ্ধভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। প্রয়োজন হলে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিতে হবে। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জিহাদ ফি সাবিলিল্লাহ করে কাফের মুশরিকদেরকে হটিয়ে দিয়ে মুসলিমদেরকে শক্তপোক্ত মজবুত অবস্থানে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদেরকে কিতালের ব্যাপারে, জিহাদের ব্যাপারে, সংগ্রামের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। আপনি তাদেরকে সংগ্রামের ব্যাপারে উদ্বুদ্ধ করেন যে সংগ্রাম করতে হবে, লড়াই করে বাঁচতে হবে, সিংহের মতন বাঁচতে হবে। বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকার কোনো মূল্য নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। বিড়ালের মতন 500 বছর বাঁচার কোনো লাভ নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। বলেছেন শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে হবে, বিড়ালের মতন 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। ওই জিন্দেগি মুমিন চায় না, নির্যাতিত, অবহেলিত, নিষ্পেষিত জিন্দেগি মুমিন চায় না, ঈমানদার চায় না। একজন মুমিন, একজন মুসলিম, একজন মুত্তাকি, একজন ঈমানদার সর্ব অবস্থায় মাথা উঁচু করে বাঁচতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়। সে সমাজের নেতৃত্ব দিবে, সে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সমাজ থেকে দারিদ্র বিমোচন করবে, মাদক সন্ত্রাস দূরীভূত করে দিবে সমাজ থেকে। এটা হচ্ছে একজন মুমিনের কাজ। মুমিন নন মুসলিমের ঠ্যাঙের তলে মাথা দিয়ে থাকবে না, মুমিন আরেকজনের কাছে মাথা নত করে থাকবে না। যদি আরেকজনের কাছে মাথা নত করে, বুঝতে হবে ওর ইমানের মধ্যে ভেজাল আছে, ওর ইমানের মধ্যে ভেজাল আছে, যার কারণে সে আরেকজনের কাছে মাথা নত করে। কারণ ইমান তাকে সাহসী করে তোলে, সে ইমান আনার কারণে নির্ভীক হয়ে যায় যে আমার ভালো আমার মন্দ সব তো আল্লাহর হাতে, আমার তাকদীর তো আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আল্লাহ যদি চায় আমার কল্যাণ হবে, আল্লাহ যদি না চায় আমার অকল্যাণ কেউ করতে পারবে না। এই বিশ্বাস একজন মুমিনের মধ্যে থাকে, একজন ইমানদারের মধ্যে থাকে। এজন্য ইমান যার মধ্যে ঢুকেছে সে কখনো ভীত হয় না, সে নির্ভীক হয়ে যায়, সে রিজেক্ট নিয়ে চিন্তিত হয় না, সে চাকরি নিয়ে চিন্তিত হয় না, সে হক কথা বলতে 1 পাও পিছের দিকে দেয় না, সে সব সময়ের জন্য হক কথা বলে, সামনের দিকে এগিয়ে যায়। তাই তো প্রিয় উপস্থিতি, নির্যাতিত মুসলিমদের পক্ষে আমাদেরকে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে হবে। যেখানেই মুসলিমরা নির্যাতিত হবে, যেখানে আমার ভাই বিপদে পড়বে, সেখানেই আমাকে আওয়াজ তুলতে হবে। সেটা আমার দেশের মধ্যে হোক, সেটা আমার দেশের বাইরে হোক, যেখানেই হোক না কেন, টোটাল পৃথিবীর মধ্যে যেখানেই মুসলিমরা অবস্থান করছে, সমস্ত মুসলিমরা হচ্ছে একটা দেহের মতো। এই দেহের কোনো অংশে যদি আঘাতপ্রাপ্ত হয়, কোনো অংশ যদি কাটা ফোটে, আর মস্তিষ্কের মধ্যে যদি সিগন্যাল না পৌঁছায়, তাহলে বুঝতে হবে ওই দেহের ওই অংশ প্যারালাইজড হয়ে গিয়েছে, ওই অংশ তার কাজ করছে না। আর যদি সিগন্যাল মস্তিষ্কে পৌঁছায়, তাহলে বুঝতে হবে হ্যাঁ, নার্ভগুলো সচল আছে, ওখান থেকে ইলেকট্রন সিগন্যাল পৌঁছাচ্ছে মস্তিষ্কের মধ্যে, সে নড়বে, চড়বে, পদক্ষেপ গ্রহণ করবে। এই উপস্থিতি মুমিনদের এমন হওয়া প্রয়োজন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি মুমিনদেরকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করো, তাদের ভিতরটা জাগায়া তোলো, সিংহের মতন বাঁচতে শিক্ষা দাও, বিড়ালের মতন নয়, সিংহের মতন যারা মুমিনরা বাঁচে এই শিক্ষা তুমি তাদেরকে দাও। প্রয়োজনে সংগ্রাম করতে হবে, লড়তে হবে, প্রয়োজনে কাফের মুশরিকদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ হতে হবে। তাও আমরা আমাদের মুসলিম ভাইদের নির্যাতন সহ্য করব না, আমরা কোনো কাফের মুশরিকদের কাছে মাথা নত করব না। এই শিক্ষা তুমি মুমিনদেরকে দাও। এরপর আল্লাহ বলছেন কি,
ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ মুমিনদেরকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করতে বলছেন রাসূলকে। এরপরে আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন যে শোনো, তোমরা যদি জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে দৃঢ় প্রতিজ্ঞ হও, আর তোমাদের সংখ্যা যদি হয় 20 জন, মাত্র 20 জন, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, শোনো, তোমাদেরকে 200 কাফেরের উপরে আমি আল্লাহ বিজয় দান করব। সুবহানাল্লাহ। এই কথা শুনে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি হও 20 জন সঠিক ইমানদার, সঠিক মুমিন যদি হও মাত্র 20 জন, তাহলে 200 কাফেরের উপরে বিজয় দান করব। চিন্তা নাই, বেশি লাগবে না। সঠিক ইমানদার অল্প হলেই বিজয় আল্লাহর পক্ষ থেকে সিনায় আনা যথেষ্ট, যার প্রমাণ আমরা দেখেছি বদরের প্রান্তে, যার প্রমাণ আমরা দেখেছি হুনায়নের যুদ্ধে। আমরা একাধিক যুদ্ধে আমরা তার প্রমাণ ইতিপূর্বে দেখেছি। ইতিহাস থেকে, সিরাত গ্রন্থ পড়ে সেখান থেকে শিক্ষাগুলো গ্রহণ করুন, ধারণ করুন। কতদিন আর চুপচাপ ঘুমায় থাকবেন? কতদিন আর পেট পূজায় অস্থির হয়ে থাকবেন? কতদিন ওই থিওরিতে বিশ্বাস করবেন চাচা আপন পরাণ বাঁচা, এই থিওরিতে কতদিন আর চলবেন? আমার মুসলিম ভাইকে নিয়ে বাঁচতে শিখুন, আমার ভাইও যেন ভালো থাকে, সেই চিন্তা চেতনা আমাদেরকে করতে হবে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, 20 জন হলে 200 জনের আল্লাহ বিজয় দেবে। এরপর আল্লাহ কি বলছে জানেন? এরপর আল্লাহ বলছেন وَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ শোনাচ্ছেন, আর তোমাদের মধ্যে যদি মাত্র 100 জন দৃঢ় প্রতিজ্ঞ হয়, ইমানের বলে যদি বলিয়ান হয়, তাহলে শোনো, সুসংবাদ শোনো, আমি ওই 100 জনকে 1000 কাফের মুশরিকদের বিরুদ্ধে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। যদি 100 জন মুমিন হতে পারো, 100 জন মাত্র সঠিক মুমিন যদি হতে পারো, তাহলে 1000 কাফের মুশরিক নন মুসলিমদের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করে দেব। অস্ত্র বলে মুসলিমরা কোনোদিন বিজয় ছিনিয়ে আনে নাই, তারা ইমানের বলে আল্লাহর পক্ষ থেকে বিজয় ছিনিয়ে এনেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দ মনে হচ্ছে খুবই নিকটে। ভারতীয় উপমহাদেশের এই অস্থির পরিবেশ দেখে, উত্তপ্ত পরিবেশ দেখে আমাদের কাছে মনে হচ্ছে হয়তোবা গাজওয়াতুল হিন্দ আমাদের নিকটেই চলে আসছে। গাজওয়াতুল হিন্দ কি? গাজওয়া মানে হচ্ছে যুদ্ধ, আর হিন্দ মানে হচ্ছে হিন্দুস্তান। হিন্দুস্তান বলা হয় কোনটাকে? ভারতীয় উপমহাদেশকে হিন্দুস্তান বলা হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এই 7টা দেশ মিলে হচ্ছে ভারতীয় উপমহাদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভারতীয় উপমহাদেশে মুসলিম এবং মুশরিকদের মধ্যে একটি যুদ্ধ কিয়ামতের পূর্বে, ইমাম মাহদী আসার পূর্বে সংঘটিত হবে। আজ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং কাশ্মীর অংশ নিয়ে যে উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এতে মনে হচ্ছে হয়তো বা গাজওয়াতুল হিন্দ আমাদের সামনেই চলে আসে। যদি তাই হয়, গাজওয়াতুল হিন্দ যদি আমাদের সামনে চলে আসে, হিন্দুস্তানের সঙ্গে এই যুদ্ধ যদি চলে আসে, তাহলে আমাদের মন মানসিকতা এমন রাখতে হবে যে আমাদের জীবদ্দশায় যদি যুদ্ধটা আমরা পেয়ে যাই, তাহলে এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব, এক পাও পিছে দিব না, ইনশাআল্লাহ। পড়েন না সবাই ইনশাআল্লাহ? জি, এটাই হবে মুমিনদের বাক্য, ইনশাআল্লাহ। আমরা পিছপা হব না যদি আমাদের জীবদ্দশায় চলে আসে। আমরা আমাদের জীবদ্দশায় যদি ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে যাই, তাহলে তার সঙ্গী হয়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা লড়ব। আমরা যদি আমাদের জীবদ্দশায় গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, তাহলে কোনো কাপুরুষের পরিচয় দেব না, বরং বীর পুরুষের পরিচয় দিয়ে গাজওয়াতুল হিন্দের এই পবিত্র যুদ্ধে অংশগ্রহণ করে নিজেকে জান্নাতি মানুষ হিসেবে পরিচয় দেব। সুবহানাল্লাহ। দেখেন, 1500 বছর পূর্বে নবীজি বলেছেন গাজওয়াতুল হিন্দের ব্যাপারে। হাদিসটি রয়েছে সুনানে নাসাই, মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম সহ আরো অনেকগুলো গ্রন্থের মধ্যে এই হাদিসটি রয়েছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে আমার উম্মতের, নবীজি বলছেন যে আমার উম্মতের 2টি দলকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন জাহান্নাম থেকে, তাদেরকে জান্নাতি হিসাবে ফাইনাল ঘোষণা করে দিয়েছেন আল্লাহ। 2টা দলকে, একটা দল হচ্ছে
গাজওয়াতুল হিন্দের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে মুসলিমদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে নিরাপত্তা দান করেছেন। সুবহানাল্লাহ, নিশ্চিত নিরাপত্তা দান করেছেন। আর আরেকটা দল হচ্ছে যারা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হবে, যারা তার সঙ্গে অংশগ্রহণ করে, তার সঙ্গ দিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টান নিধনে যে অংশগ্রহণ করবে যারা, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তাদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতের নিশ্চিত গ্যারান্টি যদি চাই, তাহলে হিন্দুস্তানের বিরুদ্ধে যে যুদ্ধটা সংগঠিত হবে গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, এই যুদ্ধ যখন সংগঠিত হবে তখন সমস্ত মুসলিমরা কিন্তু ওখানে অংশগ্রহণ করতে পারবে না। নামধারী মুসলিম যারা, নামধারী মুসলিম নামের মুনাফিক যারা, তারা ওখান থেকে আলাদা হয়ে যাবে, তারা কাফের মুশরিকদের হাতে কচু কাটা হবে। আর মুমিন যারা হবে তারা নিশ্চিতভাবে ওখান থেকে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধটা যখন সংগঠিত হবে তখন সেখানে মুসলিমদের বিজয় সুনিশ্চিত, কোনো ধারণা নয়। নবীজির বক্তব্য ওই বিজয় হবেই হবে। অতএব আমাদের জীবদ্দশায় যদি গাজওয়াতুল হিন্দ চলে আসে তাহলে সেই যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, আমাদের বিজয় হবে নিশ্চিতভাবে। এই গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আরেকটা হাদিস যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হাদিসটার বর্ণনাকারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখ থেকে এই ফজিলতগুলো শোনার পরে আবু হুরায়রা বলছেন, আহারে আমি যদি সেই যুদ্ধটা পেয়ে যেতাম, আমি যদি অংশগ্রহণ করতে পারতাম, তাহলে পরক্ষণে আমি এরকম একজন আবু হুরায়রা হয়ে ফিরে আসতাম, যেই আবু হুরায়রার জীবনে কোনো গুনাহ নাই। নিষ্পাপ আবু হুরায়রা বিজয় নিয়ে ফিরে আসতাম এবং আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যেত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের। এই কথা শোনার পর নবীজি মুস্কি হাসলেন, কারণ এই সৌভাগ্য তার আবু হুরায়রা পাবে না, এই সুযোগ তার আবু হুরায়রা পাবে না। কারণ এই যুদ্ধটা সংগঠিত হবে শেষ জামানায়, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বে। ইসলামিক স্কলার যারা, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার যারা, তাদের রিসার্চ, তাদের গবেষণালব্ধ তথ্য হচ্ছে এই যে হয়তোবা ইমাম মাহদীর জন্ম হয়ে গিয়েছে, তার বয়স যখন 40 উপনীত হবে তখন তার আত্মপ্রকাশ ঘটবে এবং তিনি মুসলিমদের নেতৃত্ব প্রদান করবেন, কাফেরদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন। হয়তোবা ইমাম মাহদীর জন্ম হয়ে গিয়েছে, কারণ নবীজির আরেকটা ভবিষ্যৎবাণী হচ্ছে খোরাসান থেকে কালো পতাকাধারী, কালেমা খচিত কালো পতাকাধারী তারা কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাবে। এই খোরাসান মানে হচ্ছে বর্তমান আফগানিস্তান, যেখানে তালেবানরা আজকে ক্ষমতার বসনদে বসেছে এবং তাদের পতাকাটা খেয়াল করে দেখবেন কালো পতাকা, যেখানে কালেমা খচিত একটি পতাকা। নবীজি বলেছেন তারা কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাবে। আপাত দৃষ্টিতে আমরা যে সমস্ত সিমটম দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে ইমাম মাহদীর জন্ম হয়ে গিয়েছে, বেশি সময় আর বাকি নাই। হয়তোবা অতি শীঘ্র গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে। আর যদি শুরু হয়ে যায়, এখানে আমাদেরকে অংশগ্রহণ করে মুসলিমদের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আর এই যুদ্ধে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, আমাদের জন্য জান্নাত নিশ্চিত, জাহান্নাম হারাম, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। তাই আমরা যেখানে আছি, যে অবস্থানে আছি, সেখান থেকে মুসলিমদের পক্ষে আওয়াজ তুলতে হবে, মুসলিমদের পক্ষে আওয়াজ তুলতে হবে। সিংহের মতন বাঁচতে হবে, বিড়ালের মতন আমরা বাঁচতে চাই না। আমরা কোনো অমুসলিমদের কাছে, পার্শ্ববর্তী দেশের মুশরিকদের কাছে মাথার মতো করে আমরা বাঁচতে চাই না। আমরা ইমানদারের মতন, বীর পুরুষের মতন মাথা উঁচু করে বাঁচতে চাই ইনশাআল্লাহ।